আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। বন্ধুরা, এই পবিত্র মাহে রমজান মাসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত, তৃতীয় ১০ দিন হচ্ছে নাজাত। তো প্রথম রহমতের ১০ দিন ইতিমধ্যে আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। আমরা জানি না আল্লাহ তাআলার রহমতের অংশীদার হতে পেরেছি কিনা। আমরা হালাল ভাবে সেহরি ইফতার গুলা খেতে পারছি কিনা, আমরা আমাদের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারছি কিনা, বিশেষ করে আল্লাহ তাআলার কাছে আমরা অন্তর থেকে তওবা করে ক্ষমা চাইতে পারছি কিনা। যদি আমরা তা না করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা অন্তর থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, উনি আমাদেরকে আশা করি উনি ক্ষমা করে দিবেন। উনি তো বলেছেন, বান্দারা তোমরা আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, তোমাদের কি লাগবে তোমরা বলো। বিশেষ করে আপনার সেহরির সময় ফজরের আগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসে ডাকেন, বান্দারা তোমরা উঠো, তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। কিন্তু আমরা আসলে এত হতভাগা, এত দুর্ভাগা, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সেইগুলো আদায় করে নিতে পারি না, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আমাদের মালিকের কাছ থেকে যদি আমরা না চাই, মালিক কি আমাদেরকে দিবে? আমাদেরকে দিবে না। তাই আমরা চেষ্টা করব আমাদের মালিকের কাছ থেকে যত বেশি আমরা চেয়ে নিতে পারি, আমাদের গুনাহগুলা মাফ করাইতে পারি, সেই চেষ্টা আমরা করব। বাকি যে আপনার 20টা রোজা আছে, মাগফিরাত এবং নাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সেই মাগফিরাত এবং নাজাত এর অংশীদার হতে পারি, সেইভাবে সেইগুলো সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমরা সবার জন্য বেশি বেশি দোয়া করব। খাস করে যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে আমরা দোয়া করব। কারণ তারা চাইলেও আর কোনো আমল করতে পারবে না, আর কোনো ইবাদত করতে পারবে না, একমাত্র আমরাই তাদের ভরসা। আমরা ওনাদের জন্য দান করতে পারি, ওনাদের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। আমাদের যাদের বাবা মা, যাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব। এই রমজান মাস আগামী বছর আমরা পাবো কিনা আমরা জানি না, তাহলে কেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলা মাফ করাবো না? আমরা আমাদের বাবা মার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য কেন আমরা দোয়া করব না? আমরা ওনাদের জন্য যারা কোরআন শরীফ পড়তে জানি কোরআন খতম দেব। কোরআন পড়তে না জানলে আমরা সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, আমরা এগুলা তো জানি। এগুলা যদি পড়ি তাতেও কোরআন খতমের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায়, এবং যার নামে আমরা খতম দেব ওনার আমলনামায় এসে সওয়াবগুলো আপনার লিপিবদ্ধ হবে। খাস করে অবশ্যই যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আমরাও আগামী দিনগুলোতে যেন আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারি, সেই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে আমরা চাবো। আর যারা কোরআন পড়তে জানি না, এখন তো ডিজিটাল যুগ, আপনার ইউটিউব থেকে আপনার কোরআন শরীফ চাইলেই আপনারা শুনতে পারেন, সূরা ফাতিহা শুনতে পারেন, সূরা ইখলাস শুনতে পারেন, তাতেও আপনার আমলনামায় সব লিপিবদ্ধ হবে। তাই আমরা সময়গুলো নষ্ট না করে আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা রমজান মাসে যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা চলতে পারি, সেভাবে রোজাগুলো রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।